round of applause for the whole team. Really honoured to be here today. This means so much to me because it comes from a community that values friendship. So I haven't been to Bardakha myself, but I think it's really important. Can we have a big round of applause for the whole team? বেলাল ভাই এবং উপস্থাপনায় ছিলেন যিনি আপনারা এত পরিশ্রম আপনাদের যে নিরলস পরিশ্রমের কারণে আজকে এটা সম্ভব হয়েছে। আমি কিন্তু শুরু লগ্ন থেকেই পড়ালেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সাথে আমি আছি। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। Education is the backbone of mankind. And today, we are paying respect to all the people who achieved the highest level of achievement in their own grounds. And they have done tremendously well. Tonight we pay respect, and I think this is a fantastic way to go forward. আমরা জাতি যারা বাংলাদেশি পড়ালেখাবাসী আছি আমরা জানি মূল্যায়ন করতে আমাদের সমাজে এবং বিশেষভাবে পড়ালেখা বাচ্চাদেরকে এবং পড়ালেখা যারা আজকে আমাদের কৃতি সন্তানরা। আমি পড়ালেখার বউ। আগের গানটা ছিল পড়ালেখাকে ভালোবাসা প্রেমে আমরা মুগ্ধ। আমার গানটা তেমনি, আমার মতো কেউ এত যেন ভালোবাসতে পারে না পড়ালেখাকে। যে স্বপ্নের শয়নে জায়রে লিখেছিল সে হচ্ছে আমার স্বামী, সেই পড়ালেখা। Some shimmering waters gather as one, resting by the gentle breast of the Pataria hill, clothed in nature's most exotic grace, as if the Almighty Subhanahu wa Ta'ala himself had drawn its lines with a care. My dear respected brothers, সম্মানিত আমার প্রিয় অতিথিবৃন্দ, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সময় স্বল্পতার কারণে আপনাদের নাম সম্বোধন করতে পারি নাই। পড়ালেখা ফ্রেন্ডস ক্লাব শুধু নাম নয়, এটা একটি মানবিক সংগঠন, যে সংগঠনে নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা, নেই কোনো হিংসা প্রতিহিংসা এবং নেই কোনো পদপদবীর লোভ লালসা। এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং পড়ালেখা ফ্রেন্ডস ক্লাব নিউকের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠনের অভিষেক করছি না, আমরা একটি স্বপ্নের যাত্রা শুরু করেছি। প্রবাসে আমরা সবাই এক পরিবার। লন্ডনের বুকে এক টুকরো বড় লেখা দূরত্ব শুধু মাইলের মনের হতে পারে না। পড়ালেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সমাজের সামাজিক উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকা পালন করা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমাকে একটা টপিক দেওয়া হয়েছে যে আমি কেন পড়ালেখা ফ্রেন্ডস ক্লাবে যুক্ত হয়েছি। পড়ালেখা ফ্রেন্ডস ক্লাবে যুক্ত হওয়ার পিছনে আমার একটি সুন্দর এবং স্মরণীয় মেমোরি আছে, আমি সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি কার্ডিফে মাস্টার ডিগ্রি শেষ করার পর আমি লন্ডনে মুভ করি। লন্ডনে মুভ করার পর নতুন পরিবেশ, আমার মনে একটা ইচ্ছা জাগলো যে আমি একটা সামাজিক সংগঠনের সাথে যুক্ত হব। আমি যেহেতু কার্ডিফে ইসলামিক সোসাইটির সেক্রেটারি এবং বিভিন্ন চ্যারিটি সংগঠনের সাথে কাজ করেছিলাম, এই অনুযায়ী আমি ফেসবুকে অনুসন্ধান করতে থাকি এমন একটি সংগঠনে। খুঁজতে খুঁজতে আমাদের পড়ালেখা ফ্রেন্ডস ক্লাবের পেজটি চলে আসে। জামিল সে আমাকে নক করছে যে আনোয়ার ভাই এখানে এই জিনিসটা হয়, যে একটু দেখেন আপনি। তো এইভাবে আমি যখন যোগাযোগ করি বেলাল ভাইয়ের সাথে, বেলাল ভাই আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম জানাইছে যে আনোয়ার আসো, এসে দেখো যে আমরা কি করি না করি। এবং আসার পরে আমি এখানে যে ওয়েলকামিংটা পাইছি বেলাল ভাইয়ের কাছ থেকে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই আন্তরিক, ফ্রেন্ডলি, বলতে পারবে এটা আমি গর্ব করে। দুঃখে কিংবা সুখে বাড়ায় হাত, মানবতার পথে এগিয়ে দিন না। উপস্থিত পড়ালেখার সর্বস্তরের সম্মানিত ব্যক্তি এবং জনসাধারণ, প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও আদাব। পড়ালেখা ফ্রেন্ডস ক্লাব এমন একটি মানবিক সংগঠন
যা সবসময় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। I haven't been to Bardakha myself, but I think it's really important here in the UK to have community areas, places like this, and places where people can feel some sense of belonging so far from home, whether that's in the older generation who haven't been home in a long time, or in the younger generation who can't visit or see their heritage in person. It's an honor to receive this from the Bardakha Friends Club. Alhamdulillah, anything that tries to include the youth, that tries to encourage the youth is a great, great thing. And one thing I recommend to everyone here, no matter how old, how young you are, look at the people around us. Because I know my dad, alhamdulillah, that's why I brought him on the stage. Yunus Mir has been trying hard and hard to try and embed parts of Bangladesh into UK. Because many of our uncles here, our fathers, our uncles, our aunties, their life was in Desh. Their heart and soul was in Bangladesh. I'd like to thank my father and my family for the support and education constantly throughout my life. This award motivates me to continue working hard and pursuing my goals and achieve even greater things in the future. One thing about me is that I've been to Bolaka many times with my dad, and my favorite part is going to the bazaar, going down to get tandas, and have fun. ফ্রেন্ডস ক্লাবের সাথে আছি গত 11 বছর আগে একজাক তরুণ সুশিক্ষিত একজাক তরুণ এই ক্লাবটি আমরা শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ আগামীতে ওইটা আপনাদের সহযোগিতায় আরো এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। যে বন্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই হাদিসের আলোকে প্রথমে আমি এই বারলেখা ফ্রেন্ডস ক্লাবের যে নির্বাহী কমিটি তারা এইরকম একটা সুন্দর প্রোগ্রাম যে করছেন এর লাগি তারা ধন্যবাদ দেই। আমার ঠিকানা সীমানাবিহীন পৃথিবীর মানচিত্র, খেটে খাওয়া যত শ্রমজীবী হাত আমি তাহাদের মিত্র। তো এই যে শ্রমজীবী হাত খেটে খাওয়া মানুষের আমাদের পূর্বসূরীরা এক সময় বাংলাদেশ ছেড়ে এই দেশে এসেছিলেন, তাদের উত্তরসূরীরা তাদের প্রজন্মদেরকে আমি বলি যে আন্তর্জাতিক মানব সম্প্রদায়ের রক্তকল্লোল থেকে উঠে আসা ফেরা। তারা এই দেশে পৃথিবীর নানা দেশে নানা প্রাঙ্গণে সীমানা ভেঙ্গে ভেঙ্গে তারা আন্তর্জাতিক মানব সম্প্রদায়ের অপরিহার্য অংশ হিসাবে বেড়ে উঠছেন। Really honored to be here today. This means so much to me because it comes from a community that values friendship, support and togetherness. I'm grateful to everyone who has encouraged and inspired me along the way. Thank you to everyone at the club for the incredible work you do to bring people together and make a positive difference. I sincerely appreciate this honor and will continue. এই হলের আপনারা দেখেন আমাদের বারলেখা ফ্রেন্ডস ক্লাবের 2005 থেকে 2006 পর্যন্ত যে কাজকর্ম করতেছি আপনারা স্ক্রিনে একটু পরে দেখাইয়া দিব, আমি বলার কিছু নাই। আর আমরা আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমার আর চিফ গেস্ট সবাই আছে, তারা কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আজকে এই আমাদের অনুষ্ঠান। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়া আমাদের ছোট ভাই বেলাল, আমার সভাপতি সাহেব নাজিমুদ্দিন ভাই, আব্দুল জব্বর ভাই আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন। এই সবাই যে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সভাপতি সহ আমাদের কার্যকরী উপদেষ্টা মিন্টুর সকলে গেছে সালামত। আমাদের গেস্ট আমরা 3 বার নির্বাচিত জামাতর মাতা ভাই এস কাউন্সিলর এবং আমাদের কালতো ভাই মুন্না এবং আমাদের ডেপুটি মেয়র আমাদের যারা আসলে এখানে গেস্ট রুল অফ দ্য রুল আমাদের তার আমাদের গৌরব যে আমাদের এখন বর্তমানে যে কাউন্সিলর রুল করিয়া ইংলিশ রুল আমরা তারা রুল করা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সভাপতি আমার বড় ভাই নাজিমুদ্দিন ভাই, মঞ্চে আজকের এই উপস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের ব্যারিস্টার জব্বার ভাই, এবং এই ফ্রেন্ডস ক্লাবের যে আইকনিক আমার প্রিয় বেলাল সহ সম্মানিত প্রধান অতিথি এবং কাউন্সিলর বৃন্দ, বক্তব্য শুনতেই আপনাদেরকে সালাম এবং অভিনন্দন জানাই।
আপনাদের উপস্থিতিতে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশে এবং বিদেশে অনেক চ্যারিটিমূলক কাজ করে আসতেছি। এই কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা অতীতের মতো ভবিষ্যতে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব। যে একটা প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন, প্রোগ্রাম অর্গানাইজ করতে হইলে লট অফ হার্ড ওয়ার্ক লাগে, আর বিহাইন্ড দি সিন যারা যারা কাম করা, এটা তো আমরা সারাই জানি না। বেলাল ভাই, নাজিম ভাই আরও আসুন বিহাইন্ড দি সিন কতজনে কাম করা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখন যারা যারা আমরা ইয়ঙ্গার জেনারেশনরে আমরা যে প্রেজেন্টেশন দিছি, দিস ইজ দি থিং দে উইল রিমেম্বার ফর রেস্ট অফ দেয়ার লাইফ, এন্ড এনকারেজমেন্ট তারা থাকবো। আর আমাদের বক্তব্য তো মানুষ বেশি, আমরা অ্যাপোলজি যে আমরা সবরে দিতাম পারিয়ান না। আমরা পড়ালেখা ফ্রেন্ডস ক্লাব আজ 11 বছর থেকে 11 বছর থেকে অনেক দিন থেকে উপস্থিত সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমি একটি কথাই বলবো, শুধু আফ্রিকান একটা প্রবাদ আছে যে আপনি যদি আপনার ডেস্টিনেশনে দ্রুত যেতে চান তাহলে একা যান, আর আপনি যদি আপনার অধিক দূর যেতে চান তাহলে সবাই মিলে যান। আমরা সবাই মিলে যেতে চাই এবং এটাই আমাদের ফ্রেন্ডস ক্লাবের মূল উদ্দেশ্য। পড়ালেখা ফ্রেন্ডস ক্লাবের কার্যকরী কমিটি, উপদেষ্টাবৃন্দ এবং ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মহতী অনুষ্ঠানে অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ের স্বল্পতা এবং অনেক অতিথিবৃন্দ আসছেন, তো 9টা হয়ে গেছে। তো এখানে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্নভাবে দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং বিভিন্ন অতিথিবৃন্দ এসেছেন, সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। Teachers, dear students, ladies and gentlemen, good evening and very welcome to you to this segment. It is often said that education is the passport to a better future. And tonight we are gathered here to celebrate those who have earned their passport through dedication, perseverance and hard work. Every success story begins with a dream. Behind every achievement, there are countless hours of studies, determination through challenges, and unwavering support of parents, teachers, and the loved ones. আমি সিলেটি ভাষারে প্রমোট করতাম, তো আমরা চেষ্টা করবো সিলেটি ভাষায় মাতার। আর আজকের এই আয়োজনের লাগি প্রথমে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই সংগঠনের সভাপতি আমার নাজিম ভাই এবং সাধারণ সম্পাদক, ভেরি হার্ড ওয়ার্কিং পারসন, very hard-working person, the one and only. আমরা বেলাল আমার ক্লাসমেট ছোটবেলার, যদিও আমরা খুব বেশি মায়ের করতাম ছোটবেলা। যাই হোক, আজকে সেটার পরিচয় আজকে এই রুমের মধ্যে আমরা পেয়েছি। আমাকে বলা হয়েছে যে আজকে যদি ভালো যদি হয় না আজকের এই বক্তব্য, তাইলে নাকি ওনারা এটা সাপোর্ট করবে না যারা প্যানেলে বসে আছে। আমি তিনটা কথা বলবো, আপনাদেরকে সম্মান আমি রাখতে পেরেছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সভাপতি আমার বড় ভাই নাজিমুদ্দিন ভাই, মঞ্চে আজকের এই উপস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের ব্যারিস্টার জব্বার ভাই, এবং এই ফ্রেন্ডস ক্লাবের যে আইকনিক আমার প্রিয় বেলাল সহ সম্মানিত প্রধান অতিথি এবং কাউন্সিলর বৃন্দ, বক্তব্য শুনতেই আপনাদেরকে সালাম এবং অভিনন্দন জানাই। সুন্দর অনুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আসলে মানুষ যত দূরেই থাকুক না কেন, আসলে মানুষের ভালোবাসা বদলায় না, মানুষের চাওয়া পাওয়া বদলায় না। আজ আমি এই অনুষ্ঠানে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের সবারই একটি চাওয়া পাওয়া, আমরা সবাই বড় লেখার। আর আজকে আমরা বড় লেখাকেই চাই, বড় লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকেকেই চাই।